As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. As-salatu as-salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala amma ba'd. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি as-Sunnah ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন as-Sunnah ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান শরীআহ সমাধানের 197তম পর্ব। প্রিয় দর্শক, আপনারা অনেকেই অবগত আছেন যে আমি দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছি এবং গত 10-12 দিন আগে আমার জরুরি ভিত্তিতে একটু সার্জারি করতে হয়েছে। আজকে ঠিক এই সময়ে জাপানের টোকিওতে আমার থাকার কথা ছিল এবং সেজন্য টিকিট, ভিসা সব কিছু প্রস্তুত ছিল। সেখানে হল বুকিং কমপ্লিট করা ছিল। প্রোগ্রামটিও যথারীতি আজকে হয়েছে আলহামদুলিল্লাহ। সেটিতে আমার থাকার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই সার্জারিতে যেতে হয়েছে ডাক্তারদের পরামর্শে এবং জরুরি ভিত্তিতে অ্যাডমিট হতে হয় হসপিটালে। আমি প্রোগ্রামটা মিস করেছি। জাপান প্রবাসী ভাইদের কাছে আমি ক্ষমা প্রার্থী। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ নভেম্বরে আল্লাহ যদি আমাকে সুস্থ করেন, আমি ইনশাআল্লাহ সশরীরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহ চাহেন তো আপনাদের প্রোগ্রামে শরীক হওয়ার চেষ্টা করব। আর এখনও পর্যন্ত আমি পুরোপুরি সুস্থ নই, বরং পুরোপুরি বেড রেস্টে আমাকে থাকতে হয় এবং নানা দিক থেকে বেশ কষ্টের মধ্যে আছি। তারপরও আলহামদুলিল্লাহ লাখো কোটি মানুষের চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আমাদের লাখো কোটি নিপীড়িত ভাই বোন গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে, ফিলিস্তিনে আছে, বিভিন্ন জায়গায় আছে। সে সমস্ত মানুষগুলোর চাইতে তারা যে কষ্টে আছেন তার তুলনায় আমাদের বা আমার শারীরিক অসুস্থতা অনেক বেশি নয়, বা তার চেয়ে বেশি কষ্টের নয়। আল্লাহ তাআলা তাদের কষ্ট লাঘব করে দিয়ে আমরা সে দোয়া করি। আর আমার বাসার ঠিক নিচে যেহেতু স্টুডিও, সেজন্য কোথাও যেতে হয়নি। কিছুটা ডাক্তারের পরামর্শেই মুভমেন্ট করার চেষ্টা করছি, আর সেজন্য আজকে এই লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছি। জানি না ঠিক কতক্ষণ থাকতে পারবো, যতক্ষণ শরীরে কোলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদের সঙ্গে থাকবো এবং আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা শুরু করি। আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায়। আর ফাঁকে আমরা একটু বলে রাখি যে অনেকগুলো প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছে আমার অসুস্থতার কারণে। রুয়েটের একটা প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছে, বিয়ামের একটা প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছে, ঢাকার নিউ মার্কেট চাঁদনি চক মসজিদের একটা প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছে। যে প্রোগ্রামগুলোতে আমি শরীক হতে পারলাম না আমার শারীরিক অপারগতা, অক্ষমতার কারণে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন। জাযাকুমুল্লাহ খাইর। ইতিমধ্যে আপনারা অনেকেই মন্তব্য লিখছেন, মাশাআল্লাহ, আপনাকে দেখে ভালো লাগছে। অনেকে দোয়া করছেন, অনেকে আনন্দ প্রকাশ করছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। জাযাকুমুল্লাহ খায়রা। চলুন আমরা তাহলে প্রশ্নোত্তরে চলে যাই। এমডি শামীম আপনি লিখেছেন, আমরা 4 ভাই বোন, আমার বোনদের কি বাড়ির জমি ভাগ দেওয়া লাগবে? বাবা মায়ের সন্তান হিসেবে ছেলে মেয়েরা সবাই টোটাল সম্পদ থেকে ভাগ পাবে। প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে ভাগ দিতে হবে, ব্যাপারটা সেরকম না। অর্থাৎ ভিটা থেকে আলাদা ভাগ দিতে হবে, জমি থেকে আলাদা ভাগ দিতে হবে, নাল জমি থেকে আলাদা ভাগ দিতে হবে, এরকম কোনো কথা নেই। তবে বাবার মৃত্যুর পর ভিটার মার্কেট ভ্যালু, জমির মার্কেট ভ্যালু, সাধারণ জমি, চাষের জমি, অন্যান্য দোকানপাট, ফ্ল্যাট, প্লট যা আছে এগুলোর সব বাজার মূল্য, এগুলো বের করে এনে সেগুলোর পার্সেন্টেজ আকারে হিসেব করে এরপর নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিতে হবে। অর্থাৎ সাধারণত মেয়েরা যেহেতু বাবার বাড়িতে থাকেন না, এটা ভাইদের দরকার। অতএব ভাইরা যদি রাখেন তাহলে এটা ন্যায্য মূল্য ধরে টোটাল অ্যাসেটের মধ্যে যুক্ত করে তারপর আনুপাতিক হারে বোনদের হিস্সা বোনদেরকে বুঝিয়ে দিবেন। অর্থাৎ তারা যদি ভিটার জমি না পান তাহলে সেক্ষেত্রে ক্ষেতের জমি নিলে সেখানে তুলনামূলক বেশি পাবেন এবং সে বেশিটা আন্দাজে হবে না,
হিসাব নিকেশ করে হবে, তার মূল্য বের করে হবে। এভাবে যদি বন্টন করে নেন নিজেদের মধ্যে বোঝাপড়া করে, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবং ওই ভিটার জমির ভাগ আলাদা করে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ হতে পারে যে এত ছোট ভিটা, সেখানে ভাই বোন এত বেশি যে এটা আসলে ভাগ করে কারোরই কাজে আসবে না, এমনও হতে পারে। আর এটা যদি নাও হয়, তারপরও এই প্রত্যেকটা জমি আলাদা আলাদা করে ভাগ করা জরুরি নয়, মোট মূল্যের উপর ভাগ করলেই চলবে, কিন্তু সেটা ন্যায্যতার সাথে নিশ্চিত করতে হবে যে বন্টন হলো কি হলো না। ভাই মাহফুজুল হক, আপনি লিখেছেন ফিলিস্তিনে ইসরায়েলি হামলা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। এর পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় কী? দেখুন, ফিলিস্তিনের মানুষের স্বাধীনতা সংগ্রাম দীর্ঘদিন থেকে তারা চালিয়ে যাচ্ছে এবং সেখানে দখলদার আগ্রাসী বাহিনী তাদের যে তৎপরতা সেটি দীর্ঘদিন থেকে চালাচ্ছে। মানুষ নিপীড়িত, সেখানে শিশুদের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। পৃথিবীর মোড়লরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো মুসলিম বিশ্ব তাদের যে দায়িত্ব আছে সে দায়িত্বটুকু পালন করছে না। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর সাধারণ মানুষরা, সাধারণ মুসলমানরা নিপীড়িত মানুষদের পাশে তাদের সংহতি প্রকাশ করে অন্তত দাঁড়াবার চেষ্টা করছে। এই চেষ্টাটা আমাদের জোরালো করা উচিত এবং আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে বিশ্ব নেতাদেরকে, বিশ্ব মোড়লদেরকে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে তাদেরকে চাপ প্রয়োগ করা উচিত। তারা যেন এই নিপীড়িত মানুষদের নিপীড়ন দূরের জন্য তারা যেন ন্যূনতম উদ্যোগ গ্রহণ করেন। আমরা এর পাশাপাশি দোয়াও করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যেন মাজলুমদের, তাদের নিপীড়িত মানুষগুলোর কষ্ট দূর করে দেন, লাঘব করে দেন, তাদের কষ্ট দূর করে অত্যাচারীদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। হেদায়েত নসিব না থাকলে তাদেরকে যেন উপযুক্ত শাস্তি বুঝিয়ে দেন। এই দোয়া আমাদের মধ্যে অব্যাহত থাকতে হবে এবং গোটা পৃথিবীর সমস্ত মুসলমান একটি দেহের মতো, দেহের কোনো একটি অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে, অসুস্থ হলে গোটা শরীর যেরকম সেটাকে ফিল করে, অনুভব করে, মুসলমানরাও ঠিক একইভাবে কোনো এক প্রান্তে আক্রান্ত হলে সবাই সেটা ফিল করবে। যার ফিলটা যত কম হবে তার ইমানের দুর্বলতা তত কম সেটি প্রমাণিত হবে, যার ফিলটা যত বেশি হবে তার মধ্যে মুসলিম ভ্রাতৃত্ব, ওয়ালা এবং পারা, ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট বেশি আছে, সেটি বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অক্ষমতাকে মাফ করুন, আমাদের মাজলুম ভাই বোনদেরকে রক্ষা করুন। এছাড়াও ফিলিস্তিনের বাইরেও পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ মাজলুম আছে। আল্লাহ তাআলা সকল নিপীড়িত মানুষদের নিপীড়ন দূর করে দিন এবং নিপীড়নকারীদেরকে উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিন। আর নিপীড়িত মানুষদেরকে শক্তি দান করুন, তারা যেন আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, তাদের যেন সেই শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা দান করেন। এরপর আরিফুল ইসলাম, আপনি লিখেছেন সম্প্রতি আপনি দক্ষিণ কোরিয়া সফর করেছেন, সেখানে দাওয়া কার্যক্রম পরিচালনা করেছেন, সেখানকার অভিজ্ঞতা সম্পর্কে জানাবেন। আপনার চোখ দিয়ে সেখানকার সমাজ, সভ্যতা, সংস্কৃতি ও মুসলমানদের অবস্থা দেখতে চাই। নিশ্চয়ই সাধারণ মানুষের চেয়ে একজন উম্মাদরদি দায়ীর দেখা ভিন্ন হবে। ভাই আরিফুল ইসলাম, দক্ষিণ কোরিয়া সফর সম্পর্কে আসলে অনেক কথাই বলার আছে। আমি আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। প্রথম কথা হলো যে দক্ষিণ কোরিয়ার মানুষগুলো ঐতিহাসিকভাবে তারা নিরীহ। জাপানিরা তাদেরকে শাসন করেছে, এক সময় উত্তর কোরিয়া শাসন করেছে এবং তারা নানাভাবে নিপীড়িত ছিল। তারা পড়াশোনার প্রতি, শিক্ষার প্রতি মনোযোগ নিবদ্ধ করেছে, কাজের প্রতি মনোযোগ নিবদ্ধ করেছে এবং তারা শিল্প এবং আবিষ্কারের প্রতি মনোযোগ নিবদ্ধ করেছে। এরকম বহুমুখী প্রচেষ্টার মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক মুক্তি সেটি সাধিত হয়েছে। জাতি হিসাবে তারা নিরীহ এবং সভ্য প্রকৃতির। আর এমনিতে গোটা কোরিয়াতে মুসলমানদের অবস্থা যদি আমরা বলি, তাহলে মুসলমানদের পার্সেন্টেজ প্রথমত খুবই কম, দ্বিতীয়ত প্রবাসী মুসলিম ভাই বোনরা যারা আছেন সেখানে বিভিন্ন দেশের, তারা ইসলামের প্রচারের কাজ আরও বেগবান করা উচিত বলে আমার কাছে মনে হয়েছে। কারণ আমি আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে টেক্সট পোস্টে লিখেছি কোরিয়া থেকে আসার পর যে কোরিয়ার বিষয়গুলো আমাকে কখনো পুলকিত করেছে, কখনো ব্যথিত করেছে, কখনো বিস্মিত করেছে। কোরিয়াতে আমি লক্ষ্য করেছি যে এত পরিমাণ আপনার মুসলমানদের মধ্যে, বাংলাদেশি মুসলমানদের মধ্যে উচ্ছ্বাস দিনী কর্মকাণ্ডের প্রতি, যে টোটাল আমাকে তাদের দেওয়া তথ্য মধ্যে আমি যতটুকু জানতে পেরেছি 15,000 বাংলাদেশি করে দক্ষিণ কোরিয়াতে বসবাস করেন। সেই 15,000 বাংলাদেশির মধ্যে আবার 4-5 হাজার বাংলাদেশি আমাদের একটা প্রোগ্রামে হাজির হয়ে গেছেন। তার মানে
1/3 মানুষ গোটা দেশের একত্র হয়ে যাওয়া, এটা নিশ্চয়ই তাদের দ্বীনের প্রতি অনুরাগের প্রমাণ। এটি ভালো লেগেছে। আর মসজিদ যে কয়টাই আছে তার বেশিরভাগই বাংলাদেশি প্রবাসীরাই নিয়ন্ত্রণ করেন বা তারাই প্রতিষ্ঠা করেন, কেনা মসজিদের জায়গা কেনেন বা বন্দোবস্ত করেন সব কিছু। এটা ভালো লেগেছে আমার কাছে পুলকিত হওয়ার কারণ। কিন্তু ব্যথিত হওয়ার কারণ হলো যে সেখানে খ্রিস্টানদেরকে দেখেছি, এমনকি আমি শিখদেরকে দেখি যে রাস্তাঘাটে তারা ফ্রুটস বিতরণ করছে এবং ফ্রুটসের আড়ালে পাশাপাশি তারা তাদের ধর্ম প্রচার করছে, লিফলেট আকারে মানুষকে দাওয়াত দিচ্ছে শিখরা। সেখানে তাদের পার্সেন্টেজ অনেক কম। আর খ্রিস্টানদের গির্জা, এত পরিমাণ গির্জা, ঢাকা যেরকম মসজিদের শহর সেটাকে গির্জার শহর বলা যেতে পারে, এই পরিমাণ গির্জা, প্রতিটা গলিতে গলিতে গির্জা। অথচ কিছুদিন আগেও নাকি এত খ্রিস্টান সেখানে ছিল না, বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন তারা মূলত। তো খ্রিস্টানরা তাদের কার্যক্রম এত জোরালোভাবে বেগবান করছে সেখানে মুসলমানরা আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালন করছি না। এই জন্য বাহির থেকেও যাদের সামর্থ্য আছে তারা কোরিয়ান ভাষায় দাওয়াতি কাজ পরিচালনা করা উচিত, কোরিয়ান ভাই বোনদেরকে ইসলামের ছায়াতলে আসার আহ্বান করা উচিত। এবং ইসলাম এর এই সৌন্দর্য না পাওয়ার কারণে তাদের মধ্যে আত্মহত্যা প্রবণতা পৃথিবীর সবচেয়ে বেশি যে দেশগুলো তার মধ্যে থেকে একটি, অর্থাৎ সবচেয়ে বেশি আত্মহত্যা প্রবণ দেশগুলোর একটি হলো দক্ষিণ কোরিয়া। এটা নিয়ে আমাদের দেশের একটা প্রথম সারির গণমাধ্যম নিউজ করেছে তাদের চাকরিহীনতা ইত্যাদি এগুলো কারণ, কিন্তু আমার কাছে সেটাই মূল কারণ মনে হয়নি। সেটা একটি বড় কারণ হতে পারে, তবে মূল কারণ আমার কাছে মনে হয়েছে তাদের মানসিক প্রশান্তির অভাব। শুধু তারা কেন, গোটা বিশ্বের যেখানে মানুষ আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না বা আল্লাহর সন্ধান পান নাই যারা, তারা কিন্তু মানসিক প্রশান্তি পাচ্ছেন না। দক্ষিণ কোরিয়ার একজন ভদ্রমহিলার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল সম্ভবত আমাদের দেশে। কেন বাচ্চা তারা নিতে চান না? প্রসঙ্গত বলে রাখি, দক্ষিণ কোরিয়ায় অন্যান্য অনেক দেশের মতো সেখানে শিশু জন্মের হার অনেক কম। গভর্নমেন্ট নানা রকম প্রণোদনা দিয়ে সেখানে সন্তান জন্মের হারকে স্বাভাবিক করতে পারছে না কোনোভাবে। এবং এটার জন্য 2টা সন্তান হলে এই পুরস্কার, 3টা সন্তান হলে সরকারের পক্ষ থেকে এই নগদ টাকা পুরস্কার, ওই পুরস্কার, নানান প্রলোভন দিয়েও কিন্তু সন্তান জন্মের হার কোনোভাবে বাড়ানো যাচ্ছে না। এর কারণ কি? এর অন্যতম প্রধান কারণ হলো যে এই গোটা দেশের মধ্যে বা এই যে এই বিশ্বে যে সভ্যতা এখন প্রতিষ্ঠিত আছে বেশিরভাগ দেশে, সেটার আলোকে মানুষ শুধু টাকা ছাড়া আর কোনো কিছু চিনে না। মানি সেকেন্ড গড যখন মানুষ বলতে শিখেছে, নাউজুবিল্লাহ মিন যালিক, তখন থেকে মানুষের প্রকৃত সুখ কিন্তু উঠে গেছে। এবং যে ভদ্রমহিলার কথা বলছিলাম যে কেন তিনি সন্তান নেন না, তিনি বলেন যে আমি 10 বছর 20 বছর ধরে যে ক্যারিয়ার গড়েছি, মুহূর্তের মধ্যে সন্তান নিলেই সেটা আমি আকাশ থেকে পাতালে নামিয়ে ফেলবো সেই ক্যারিয়ারকে, কারণ আমি চাকরি করতে পারবো না, আমার উপার্জন হবে না। অথচ একজন মুসলিম নারী, একজন সাংসারিক নারী, তিনি তার সন্তান নিয়ে, তার পরিবার নিয়ে কী পরিমাণ শান্তিতে আছেন তার বাসা বাড়িতে, সেটা এ সমস্ত ভদ্রমহিলারা হয়তো জানেনও না। এবং বলার অনেক কথা আছে, আমি শুধু এটুকু বলি যে দিন এবং ঈমান এর ছোঁয়া না থাকার কারণে প্রকৃত মানসিক প্রশান্তি যেটা, সেটা কিন্তু নাই। আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনের প্রশান্তির মাধ্যমেই কিন্তু, আল্লাহর স্মরণের মাধ্যমেই কিন্তু মানুষের অন্তরগুলো প্রশান্ত হয়। তো সেটা থেকে তারা অনেকখানি দূরে। আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন এবং তাদেরকে হেদায়েতের আলো দ্বারা আলোকিত করুন, আমরা দোয়া করি। অনেক বেশি দাওয়াতি কাজ আমাদের পরিচালনা করতে হবে, গোটা বিশ্বব্যাপী আমাদের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম দায়িত্ব সচেতন, দায়িত্ব সতর্ক মুসলমান হওয়ার তৌফিক দান করুন এবং কোরিয়ান ভাই বোনদের যে ভালো গুণগুলো আছে সেগুলো আমরা ধারণ করে তাদেরকে ঈমান এবং আল্লাহর প্রতি বিশ্বাসের ছায়াতলে আসার আহ্বান করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এমনি আব্দুল হাকিম আপনি লিখেছেন, আজকে আকিকা সম্পর্কে জানতে চাই, এটা কি জরুরি? আকিকা অনেক ওলামায়ে কেরামের ওয়াজিব, অনেক ওলামায়ে কেরামের সুন্নাহ। এটি না করলে গুনাহ হবে না যারা সুন্নাহ মনে করেন তাদের দৃষ্টিতে। তবে ফরজ কারোর মতেই নয়, সামর্থ্য থাকলে এটাকেই অনেক ওলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন। আবু বকর আপনি লিখেছেন, মানুষ থেকে সহযোগিতা নিয়ে উমরা করা যাবে কিনা? যে কোনো আর্থিক ইবাদত মানুষের সহযোগিতা নিয়ে করা যেতে পারে, এতে কোনো গুনাহ নেই। আপনি উমরা করবেন কিংবা হজ করবেন, আপনাকে কেউ পুরো টাকাটা দিয়ে দিয়েছে কিংবা টিকিটের টাকা দিয়ে দিয়েছে বা আংশিক দিয়ে আপনাকে সহযোগিতা করেছে, তো কোনো অসুবিধা নেই। যিনি সহযোগিতা করেছেন আল্লাহর জন্য করে থাকলে তিনি এর জন্য উত্তম বিনিময় পাবেন আল্লাহর কাছে। আর আপনিও কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন এবং ইবাদত করেছেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহর কাছে আপনি তার জন্য আজর পাবেন, বিনিময় পাবেন। নুসরাত জাহান টুম্পা বোন আপনি লিখেছেন, আমার ভাইয়ের পক্ষ থেকে কি আমি ইস্তেখারার নামাজ আদায় করতে পারবো? ইস্তেখারাটা আসলে যার যারটা তার করা হলো সুন্নাহ। আমাদের দেশে এই টেন্ডেন্সি আছে, প্রবণতা আছে যে মানুষ ইস্তেখারা একজনের জন্য আরেকজন করে, একজন আরেকজনের ইস্তেখারা করে দেয়।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারা যেটা সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, সেই ইস্তেখারার একটাই ফরম্যাট আমাদের জানা, সেটা হলো যে ইস্তেখারা যার যারটা শেষে নিজেরটা নিজে করবেন। কারণ ইস্তেখারার যে দোয়া, আপনি সেখানে দেখবেন যে আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা, আল্লাহ আমি আপনার কাছে কল্যাণ কোথায় আছে সেটার কামনা করছি, কল্যাণের দোয়া করছি। অমুক কাজটা যদি আমার জন্য ভালো হয় আল্লাহ, তাহলে এটা আমার জন্য আপনি সহজ করে দিন। অমুক কাজটা যদি আমার জন্য মন্দ হয়, তাহলে আমাকে সেখান থেকে দূর করে দিন। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের নিজের জন্য যায়, অন্যের জন্য যায় না। হ্যাঁ, এই কথাগুলোকে ঘুরিয়ে আল্লাহ অমুক ব্যক্তি তিনি যে কাজ করতে যাচ্ছেন, অমুক কাজ, সেই কাজটা তার জন্য কল্যাণকর হলে আপনি সহজ করে দিন, অকল্যাণকর হলে আপনি দূর করে দিন। এভাবে দোয়া করা যেতে পারে, কিন্তু সুন্নাহ নয় এটি। সুন্নাহ হলো যার যার ইস্তেখারা শেষে করা। ইস্তেখারার ক্ষেত্রে কোনো আল্লাহ ভীরু খুব মুত্তাকি পরহেজগার মানুষ হলে সেক্ষেত্রে ইস্তেখারা অনেক ফলপ্রসূ হবে বা সেটা ফলদায়ক হবে, আর না হলে ইস্তেখারা উপকারে আসবে না। এই ব্যাপারটা সেরকম না। আমরা প্রত্যেকটা কাজের জন্য, দুনিয়াবী কাজের জন্য পরামর্শ যেমন করব, ঠিক পাশাপাশি আল্লাহর কাছে কল্যাণ কামনা করব যে আল্লাহ আমি যে কাজটি করতে যাচ্ছি, ব্যবসা বাণিজ্য, বিবাহ, বিদেশ গমন বা যে কোনো উদ্যোগ, এই কাজটি যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আপনি আমার জন্য সহজ করে দিন, আর অকল্যাণকর হলে আপনি এই কাজটি আমার জন্য, এই কাজটি থেকে আমাকে দূরে সরিয়ে দিন, এবং কাজটি থেকে আমাকে এবং কাজটিকে আমার থেকে দূরে সরিয়ে দিন। অর্থাৎ কাজটি যেন না হয় যদি আমার জন্য অকল্যাণকর হয়। জাস্ট এটা একটা দোয়া শুধুমাত্র। এই দোয়াটা নিয়মিত করতে থাকা, 2 রাকাত নামাজ পড়ে এরপরে এই ইস্তেখারার দোয়া বা আল্লাহর কাছে কল্যাণ কামনার দোয়া করতে থাকা, বাস এটাই। তো এটা যার যারটা নিজে নিজে করাটাই হলো সুন্নাহ। একজন আরেকজন করে দিলে সেটি নাজায়েজ বা নিষিদ্ধ হবে না, তবে দোয়াটা সেভাবে করতে হবে। ইভা মজুমদার আপনি লিখেছেন, আমার ছেলেটা আগে ভালো ছিল, সে এবার ইন্টার পরীক্ষা দিয়েছে, বন্ধুদের পাল্লায় পড়ে সে খারাপ জিনিসপত্র সেবন করা শুরু করেছে। ওর বাবা নেই, আমার কী করণীয়, আমি কী আমল করতে পারি? বোন ইভা, খুবই পীড়াদায়ক এই বিষয়টি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ আপনার সন্তানকে হেদায়েত দান করুন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের আলোতে আলোকিত করুন। আর আপনার জন্য আমাদের পরামর্শ হবে, আপনি সন্তানের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া কবুলের সময়গুলোতে, বিশেষ করে জুমার দিন আসর পর, ভোর রাত, 5 ওয়াক্ত সালাতের পর, এছাড়া সাধারণ সময়গুলোতে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। এর পাশাপাশি আপনি আপনার সন্তানকে এই অসৎ সঙ্গ থেকে বের করে আনার জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। যদি সুযোগ থাকে তাহলে আপনি এলাকা পরিবর্তন, শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন, ভালো ফ্যামিলির ছেলেদের সাথে তাদের উঠা বসা বন্দোবস্ত করা, তাকে একান্তে একটু সময় দেয়া, ভালো কিছু লোককে তার পেছনে লাগিয়ে দেওয়া যাতে করে তারা তাকে একটু টেক কেয়ার করে এবং সময় দেয়, এরকম নানামুখী উদ্যোগ আপনি নিতে পারেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে রহম করুন, এবং এই অসৎ সঙ্গ থেকে দূরে সরানো ছাড়া আসলে তাকে রক্ষা করা কঠিন। আল্লাহ তাআলা রহম করুন। আমাদের অনেক ভাই বোন আমার জন্য দোয়া করেছেন আপনারা, এবং আমার কল্যাণ কামনা করেছেন, সুস্থতা কামনা করেছেন। আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। আমি হসপিটালে ছিলাম, আজ করেছি যে প্রচুর পরিমাণ মানুষ অসুস্থ পুরো দেশে, কী পরিমাণ ডেঙ্গু রোগী যে হসপিটালে ভর্তি সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। মিডিয়াতে পুরো চিত্রটা উঠে আসছে বলে আমার কাছে মনে হলো না। ভয়াবহ থেকে ভয়াবহতর অবস্থা, এবং স্বাস্থ্য খাতের প্রতি মানুষের যে আস্থার ঘাটতি, সেটা মানে রয়েই গেছে আমার কাছে মনে হয়, বরং কোনো কোনো ক্ষেত্রে বেড়ে চলেছে। তো এটি দূর করার জন্য সংশ্লিষ্টরা যদি উদ্যোগী না হন, তাহলে সেক্ষেত্রে চিকিৎসার নামে দেশে বাইরে গিয়ে মানুষ বাধ্য হয়েই দেশের রিজার্ভ, দেশের ডলার, দেশের টাকা বাইরে ফেলে আসবে, এবং মানুষের কষ্ট বাড়তেই থাকবে। তো সেগুলো যেন দূর হয় সেজন্য সংশ্লিষ্টরা লক্ষ্য রাখবেন, সেটি আমার অত্যন্ত জোরালো প্রত্যাশা। আর সেই সাথে যারা আমার জন্য দোয়া করেছেন, আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। এখনও অনেকে দোয়া করছেন, নানারকম শুভকামনা প্রকাশ করছেন, অনেকে আনন্দ প্রকাশ করছেন, জাযাকুমুল্লাহ খাইর। আমি পুরোপুরি সুস্থ নই, কিন্তু বেডে কতক্ষণ শুয়ে থাকা যায়? কাজ ছাড়া এভাবে বেডে দীর্ঘদিন শুয়ে থাকা, এটাও একটা কষ্টের কারণ, এটা অসুস্থ বেড়ে যাওয়ার একটা কারণ। সেজন্য চিকিৎসকের পরামর্শে একটু মুভ করার চেষ্টা করছি। যেহেতু স্টুডিও আমার বাসার নিচে, কোথাও যেতে হয় না আমাকে, সেজন্য বাসার নিচে নেমে একটু লাইভটাতে অংশগ্রহণ করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আবু হায়াত আপনি লিখেছেন, আমি একটা হিন্দু ছেলেকে তাদের বাসায় গিয়ে প্রাইভেট পড়াই, তার আম্মু আমাকে মাঝে মাঝে খেতে দেন, আমি কি তা খেতে পারবো? বাবু হায়াত, হিন্দু বা অন্য কোনো ধর্মের অনুসারী তাদের বাসায় গিয়ে আপনি প্রাইভেট পড়ান, আপনি ছেলে মানুষ অন্য ছেলেকে প্রাইভেট পড়ান, কোনো অসুবিধা নেই। এবং সেখানে তার মা আপনাকে যে খাবার খেতে দেন সেটা যদি হালাল খাবার হয়, ধরুন ফ্রুটস আছে বা সাধারণ যে বিস্কিট পাওয়া যায়,
এই জাতীয় কিছু আছে, বা তারা বাসায় এমন কিছু রান্না করেছেন যেটাতে মানে হারামের কোনো কিছু নেই, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি খেতে পারেন। তাদের নিজেদের জবাই করা পশু যদি তারা দেয়, তাহলে রান্না করে, তাহলে সেটা আপনি খেতে পারেন না, বা কোনো হারাম খাবার যদি দেয় সেটা আপনি খাবেন না। এছাড়া হালাল যে কোনো কিছু আপনি খেতে পারেন। মনিরুল ইসলাম আপনি লিখেছেন, বাইতুল মুকাররমে ইসলামিক বইমেলা চলছে, এ বিষয়ে আপনার কোনো বার্তা আছে কিনা? অবশ্যই বার্তা আছে। আমি প্রতি বছর বাইতুল মুকাররম ইসলামী বইমেলা যাওয়ার চেষ্টা করি। দেশে আমি এসেছি যে বছর, তারপর থেকেই আমি চেষ্টা করেছি প্রতি বছরই ইসলামী বইমেলা যাওয়ার, এবং মানুষকে বই কেনার জন্য উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা, এটা আমার অন্যতম লক্ষ্য ছিল। তো এবছরও তার ধারাবাহিকতা আমার যাওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি আর বইমেলা যেতে পারলাম না। আমাকে যারা দেখছেন, শুনছেন, বিশেষ করে যারা দেশে আছেন, আপনাদের সবার প্রতি আমার উদাত্ত আহ্বান। চট্টগ্রামে বইমেলা চলছে, আমি যতটুকু জানি ময়মনসিংহে চলছে, ঢাকায় চলছে, বাইতুল মুকাররমে, আরও যেখানে চলছে, এই সমস্ত বইমেলাগুলোতে আপনারা যাবেন এবং ভালো ভালো বই, কোরআন এবং হাদিস ভিত্তিক অথেন্টিক বইগুলো খুঁজে খুঁজে বের করে আপনারা কেনার চেষ্টা করবেন। আমাদের লেখা, সংকলন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, পাঁচ সালাত পরবর্তী দোয়া ও জিকির, মাসনুন দোয়া ও জিকির, এবং রমাদান প্ল্যানার, উমরাহ কীভাবে করবেন, আমাদের এই বইগুলো আপনি বিভিন্ন স্টলে পাবেন। আপনি খোঁজ করলেই বিভিন্ন স্টলে পাবেন, এবং সেগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। যাদের কাছে নাই, অন্যদেরকে হাদিয়া দেওয়ার নিয়ত নেবেন। আরও অনেক ভালো ভালো বই পাওয়া যায়, সে বইগুলো আপনারা সংগ্রহ করবেন। বই কেনা, বই হাদিয়া দেওয়া, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদতের কাজ, সওয়াবের কাজ। আমাদেরকে জ্ঞানভিত্তিক ইসলাম এর অনুসারী হতে হবে। আমরা মানে শুধুমাত্র ঝাপসা ধারণার উপরে ভিত্তি করে ইসলাম চর্চা করলে হবে না, আমাদেরকে জেনে শুনে মুসলমান হওয়ার চেষ্টা চালাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। জাহিদ বিন আরাফ আপনি লিখেছেন, আমার বায়ুর সমস্যার কারণে আমাকে প্রতি ওয়াক্ত নামাজের জন্য 4-5 বার ওযু করতে হয়, তারপরও ওযু ধরে রাখতে পারেনি, অবস্থা আমার করণীয় কি? আপনার একবার ওযু দিয়ে যদি অন্তত আপনি 4 রাকাত নামাজ পড়ার মতো সময়ও পান, তাহলে সেক্ষেত্রে আপনি ওযু করে 4 রাকাত নামাজ মিনিমাম পড়ে ফেলবেন, পড়বেন। আর যদি আপনার এটুকু ধরে রাখা আপনার জন্য কঠিন হয়, তাহলে আপনার এতবার ওযু করার, কসরত করার বা কষ্ট করার দরকার নেই। আপনি প্রতি ওয়াক্ত নামাজের জন্য একবার করে ওযু করবেন। জোহরের ওয়াক্ত যখন শুরু হবে তখন জোহরের নামাজের জন্য ওযু করবেন, আসরের ওয়াক্ত যখন আরম্ভ হবে তখন আপনি আসরের ওয়াক্তের জন্য ওযু করবেন। প্রত্যেক ওয়াক্তের জন্য 5 ওয়াক্তের জন্য 5 বার ওযু করবেন, এবং ওযু করার পর ওই ওয়াক্তের মধ্যে আপনি যতবার খুশি আপনি যত খুশি আপনি সালাত আদায় করবেন, যদি আপনার বায়ু নির্গত হতে থাকে। কারণ এটি আপনার অসুস্থতার কারণে হয়েছে, এবং অসুস্থতাজনিত কারণে যদি বায়ু নির্গত হতে থাকে বা এই জাতীয় কোনো অপবিত্র কিছু বের হতে থাকে, ওযু ভাঙতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অসুস্থ মানুষের কাতারে পড়বেন। অসুস্থ মানুষ প্রতি ওয়াক্তের জন্য একবার ওযু করলে পুরো ওয়াক্তে আপনি অন্য কোনো ওযু ভঙ্গের কারণ যদি পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে আপনি এই ওযু দিয়ে নামাজ পড়তে পারবেন। যত খুশি তত নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এরপর এম.এ. আসিফ আপনি লিখেছেন, মৃত্যুর আগে বাসায় কাফনের কাপড় পরলে গুনাহ হবে কি? বাসায় কাফনের কাপড় কেন পরবেন? এটা যদি হয় নিছক ফান করে, তাহলে সেক্ষেত্রে এটা তো ফান করার বিষয় নয়। মৃত্যুর আগে আমাদের উচিত হলো আল্লাহ তাআলার কাছে কী নিয়ে যাচ্ছি সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কী নিয়ে আমরা দাঁড়াবো সেজন্য প্রস্তুতি আমাদের থাকতে হবে, ইস্তেগফার থাকতে হবে, গুনাহগুলো মাফ করায় নিতে হবে, নেক আমল করতে হবে। এটা হবে আমাদের মৃত্যুর আগের প্রস্তুতি। কাফনের কাপড় পরলেন, কিভাবে পরলেন, কয়টা পরলেন, ভালো পরলেন, মন্দ পরলেন, এগুলো আসলে ইস্যু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, ভালো কাপড় দিয়ে কাফন পরানো তো দূরের কথা, কাপড় দিয়ে অনেক শহীদকেই রীতিমতো কাফন দেওয়া যায়নি। মুনাফিকদের থেকে কাপড় ধার করে কাফন দিতে হয়েছে, ঘাস দিয়ে ঢেকে কবর রাখতে হয়েছে। তারা কিন্তু জান্নাতের আলা মাকামের অধিকারী ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমাদের ট্রায়াল হবে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো সেটা নিয়ে। আমার ট্রায়াল হবে, আমার প্রস্তুতি হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহগুলোকে মাফ করে যেতে পারছি কিনা, সেটা হলো মূল বিষয়। কাফনে কাপড় পরে প্রস্তুতি নেওয়া বা দেখা, এগুলো কোনো প্রয়োজন নাই, এবং এগুলো কোনো ক্ষেত্রে আপনার শরিয়াত দৃষ্টিকোণ যদি আমরা আমাদের বিবেচনায় বলি, তাহলে সেক্ষেত্রে সেটা কোনো ক্ষেত্রে সেটা নিন্দনীয় পর্যায়ে চলে যায়। তো এই জন্য বাসায় কাফনের কাপড় পরার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি এমন হয় এমনিতে আপনি কাফনের জন্য নিজে কাপড় কিনে রেখেছেন, সেটা অন্য কোনো কাজে আপনি পরেছেন, তো সেটাতে অসুবিধা নেই। জাহিদ বিন আরাফ আপনি লিখেছেন, আমার বায়ুর সমস্যার কারণে প্রশ্ন উত্তর দিয়েছি,
বাবু ইসলাম আপনি লিখেছেন, বিয়েতে কি ফ্যামিলির মানুষ ছাড়া অন্য কাউকে সাক্ষী করতে হয়? না, এরকম কোনো শর্ত নেই যে বিয়েতে ফ্যামিলির বাইরে কাউকে সাক্ষী রাখতে হবে। সাক্ষী ফ্যামিলির কেউ হতে পারে, ফ্যামিলির বাইরে কেউ হতে পারে। আপনার বাবা আপনার সাক্ষী হতে পারেন, আপনার ভাই আপনার সাক্ষী হতে পারেন, আপনার ভগ্নিপতি আপনার সাক্ষী হতে পারেন, অপরিচিত কেউ সাক্ষী হতে পারেন, ছেলে পক্ষের হতে পারে, মেয়ে পক্ষের হতে পারে। সাক্ষীর শর্ত পূরণ করলেই হলো। দুজন পুরুষ সাক্ষী থাকবেন, তারা সাক্ষ্যদানের জন্য উপযুক্ত হবেন, ব্যাস। প্রাপ্তবয়স্ক, তারা নির্দিষ্ট ভালো মানুষ, ব্যাস যথেষ্ট। সেটা ফ্যামিলির সদস্য হবে নাকি ফ্যামিলির বাইরে কেউ হবে, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, বা শরীয়তে এটার জন্য কোনো নির্দেশনা দেয়নি। আর সে ইসলাম আপনি লিখেছেন, বাবা যদি ছেলের সাথে দিনের পর দিন জুলুম করে, অন্যায় অবিচার করে, ক্ষেত্রে কী করণীয়? আল্লাহ তাআলা রহম করুন। অনেক বাবা সন্তানদের প্রতি, অনেক মা সন্তানদের প্রতি জুলুম করেন। বাবা মা তাদেরও মনে রাখতে হবে যে জুলুমের বিচার তাদেরটাও হবে। যদি তারা জুলুম করেন সন্তানের প্রতি, তাহলে তাদেরকেও আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। অনেক বাবা মা আছেন, তারা মনে করেন যে আমরা তো বাবা মা, আমাদের বোধহয় কোনো জবাবদিহিতা নাই, আমাদের বোধহয় সন্তানদের প্রতি যা খুশিতে আমরা করতে পারবো। এটা মূলত ভুল ধারণা। বাবা মারাও জুলুম করলে তাদের প্রতি অবশ্যই তাদের সেইগুলোর বিচার হবে, কিন্তু সন্তান হিসাবে আমরা বাবা মার অবিচারের বা তাদের জুলুমের বিচারের দায়ভার নিজেদের ঘাড়ে আমরা তুলে নেব না। অর্থাৎ কোনো প্রকার বাবা মার প্রতি বেয়াদবি করা চলবে না। তবে হ্যাঁ, জুলুমের বিহিতের চেষ্টা আমি করতেই পারি ন্যায়সঙ্গতভাবে। ওমর ফারুক আপনি লিখেছেন, বাইতুল মুকাররমে কয়েক বছর ধরে রবিউল মাসে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয়। যেখানে ঈদে মিলাদুন নবী উদযাপনের শরঈ বৈধতা নেই, সেখানে সে উপলক্ষে বইমেলা অংশগ্রহণ করা জায়েজ হবে কিনা? এ নিয়ে আমরা গত বছরও বলেছি। দেখুন, উপলক্ষ যাই হোক না কেন, যদি কাজটা ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেই ভালো কাজটা করতে গিয়ে ওই উপলক্ষকে যদি সহযোগিতা করা না হয়, তাহলে সেক্ষেত্রে সে কাজ করাতে অসুবিধা নেই। এটা মৌলিক নীতি। আমরা এর আগে বলেছি যে বিভিন্ন ধর্মের মানুষদের ধর্মীয় দিবস উৎসবকে কেন্দ্র করে নানা রকমের অফার বিভিন্ন মার্কেট, বিভিন্ন শপগুলো দিয়ে থাকে। তো সেইগুলো থেকে সুবিধা আমরা নিতে পারি কিনা, এর উত্তর আমরা বলেছি অবশ্যই পারি। কারণ এই সুবিধা নেয়ার মধ্য দিয়ে আমি যে কোনো শিরকের কাজে সহযোগিতা করছি বা আমার এটা গ্রহণ করার মাধ্যমে তাদের কোনো উপকার হচ্ছে, কাজের গতি বাড়ছে, ব্যাপারটা সেরকম না। বিধায় এটাতে কোনো অসুবিধা নেই। বৈশাখী ভাতা নেওয়া যায় যাচ্ছে কিনা নিয়ে প্রশ্ন করেছেন অনেকে। একই মূলনীতির আলোকে আমরা উত্তর দিয়েছি, এবং একই মূলনীতি এখানেও প্রযোজ্য হবে। যদি কোনো বিদআত বা গুনাহের কাজকে কেন্দ্র করে এমন কোনো কাজ হয় যে কাজ করতে গেলে আপনার কোনো গুনাহ করতে হয় না, বা ওই গুনাহের কাজের কোনো সহযোগিতার মধ্যে হয় না, কিন্তু কাজটা ভালো, তাহলে আপনি ওই কাজ করতে কোনো অসুবিধা নেই। ধরা যাক যে আপনার এরকম কোনো উপলক্ষ থাকলো, যে উপলক্ষকে ঘিরে আপনি একটা ভালো কাজ করার সুযোগ তৈরি হলো, আপনি সেই ভালো কাজটা করলেন, সেখানে কি আপনার কোনো গুনাহ করতে হয় না, এবং সেই মন্দ কাজ বা মন্দ উপলক্ষটার কোনো সহযোগিতা আপনার দ্বারা হয় নাই, আপনি অবশ্যই সেটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তার আলোকে আপনার এখানে গিয়ে আপনি কি করছেন সেটা হলো মূল বিষয়, এবং সেখান থেকে আপনি কী নিয়ে আসছেন সেটা হলো মূল বিষয়। আপনি সেখান থেকে কোনো প্রকার অন্যায় সহযোগিতা করছেন কিনা, গুনাহের কাজে সহযোগিতা করছেন কিনা, আপনি সেখানে কোনো প্রকার পাপ কাজে সহযোগিতা করছেন কিনা, বা বেদাতের সহযোগী হচ্ছেন কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। যদি সেরকম কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা নিষিদ্ধ বলে আমরা মনে করি না। সুরাইয়া নিশু আপনি লিখেছেন, কুকুর পাললে কি গুনাহ হয়? কুকুরটি আমাদের উপকার করে, অচেনা কাউকে রাতে ঢুকতে দেয় না বাড়িতে। কুকুর পাললে গুনাহ হয়, ব্যাপারটা এরকম নয়। কোরআন হাদিসে কোথাও এরকম কথা নেই যে কুকুর পাললে গুনাহ হয়। হ্যাঁ, কুকুরকে ঘর বাড়িতে মানুষের মতো করে রাখা, এটা হাদিসে নিষিদ্ধ। শয়তান কুকুরের আকার ধারণ করে, নানা কারণ আছে। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেখানে কুকুর থাকে এবং কোনো প্রাণীর ছবি আঁকা থাকে বা ভাস্কর্যতে থাকে প্রাণীর। যদি কুকুর আমাদের বাড়ির আঙ্গিনার মধ্যে, ঘরের বাইরে, গেটের আশেপাশে কোনো কক্ষে থাকে এবং পাহারাদারির কাজ করে, সেটা অবশ্যই জায়েজ আছে। কুকুর দিয়ে শিকার করা, কুকুর দিয়ে পাহারাদারির কাজ করা, এগুলো জায়েজ আছে, এবং সেই সব বিবেচনায় কুকুরের প্রতি সদয় হওয়া, তাকে খাবার দেওয়া, চিকিৎসা করানো, এগুলো সবগুলো শুধু জায়েজ নয়, বরং নিয়তের ভিত্তিতে সেগুলো সবের কাজও হতে পারে। অতএব কুকুর পালা এটা কোনো নিষিদ্ধ বিষয় নয়। কুকুরকে বাসা বাড়িতে রাখা নিজেদের মতো করে জাস্ট শখের বসে, সেটা নিষিদ্ধ। তবে হ্যাঁ, কুকুর যদি আপনার কোনো উপকারে নাও আসে, তারপর আপনি কুকুরকে যদি উপকার করেন তো আপনি সওয়াব পাবেন। সেই ঐতিহাসিক ঘটনা আমরা কেনা জানি যে একজন নারী ব্যভিচারিণী ছিলেন, তিনি একটি পিপাসার্ত তৃষ্ণার্ত কুকুরকে
পানি পান করিয়ে আল্লাহর কাছে জান্নাত পেয়েছেন, নাজাত পেয়েছেন। অতএব আমরা কুকুরের সহযোগিতা উপকার যেমন করতে পারি, তেমনিভাবে আমার বাসা বাড়ির কাজে তাদেরকে পাহারাদারির কাজ ইত্যাদি তাদেরকে আমরা রাখতে পারি, কিন্তু বাসার ভেতরে রাখাটা হাদিসে নিষিদ্ধ। সামিল সরকার সোয়াদ আপনি লিখেছেন মেহেদি পরা অবস্থায় উজু হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। মেহেদি পরার কারণে উজুর কোনো ক্ষতি হবে না, কারণ মেহেদি এটা আমাদের হাত মানে আমাদের শরীরের উপর, আমাদের ত্বকের উপর আলাদা কোনো প্রলেপ তৈরি করে দেয় না, আলাদা কোনো লেয়ার সৃষ্টি করে না। অতএব মেহেদি লাগানোর পর হাতে পায়ে আমরা উজু করতে পারবো, কোনো অসুবিধা হবে না উজুর জন্য। তবে নেইল পলিশ ইত্যাদি যদি হয় সেটা কথা ভিন্ন, কারণ সেটা আলাদা প্রলেপ তৈরি করে। আর মেহেদির ক্ষেত্রে একটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে যে বাজার থেকে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় সেগুলো আমরা লাগালে উজু হবে কিনা? এর উত্তর হলো সেগুলো লাগালেও আমাদের হাতে পায়ে উজু করতে পারবো আমরা, গোসল হবে, উজু হবে। যদিও সেগুলো মনে হয় যে খসে খসে পড়ে, আলাদা প্রলেপ আছে বলে মনে হয়, কিন্তু এটা নিয়ে আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি তাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটা মূলত কেমিক্যালের কারণে চামড়ার উপরের একটা লেয়ার খসে পড়ে, এটা আলাদা কোনো আবরণ নয় যেটা ত্বকের উপরে তৈরি হয়। অতএব আর্টিফিশিয়াল যে মেহেদি বাজারে পাওয়া যায়, বাটি মেহেদি ইত্যাদি, সেগুলো ব্যবহার করলে উজু হয়ে যাবে, গোসল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এটা নিয়ে আমাদের আগের ফতোয়া ছিল, বা আগে আমরা এটা নিয়ে বলেছিলাম যে এটা হবে না, এর কারণে উজু হবে না যদি আর্টিফিশিয়াল মেহেদি পরেন, কিন্তু সেটা আমরা প্রত্যাহার করেছি এবং আমাদের পরবর্তী পড়াশোনা জানাশোনা এটা নিয়ে ঘাটাঘাটি থেকে প্রমাণিত হয়েছে যে অন্যান্য ওলামায়ে কেরাম ফতোয়া আছে যে আর্টিফিশিয়াল মেহেদি পরলেও, ব্যবহার করলেও উজু হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে চলে গেছি। এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার আমরা কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরিক হতে পারেন আপনিও। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরিক হতে পারেন আপনিও। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা ছোট্ট একটি বিরতিতে গিয়েছিলাম এবং বিরতির আগে অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমি ভাই মারুফ হাসান আপনার প্রশ্নটি দেখতে পাচ্ছি। মারুফ হাসান লিখেছেন, হাতে তালি দেওয়া ইসলামে জায়েজ আছে কিনা? দেখুন, আনন্দ প্রকাশের জন্য আমরা অনেকে হাতে তালি দিয়ে থাকি। হাতে তালি দেওয়া এটা ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। তবে মেয়েরা ইমামের সাথে যখন জামাতে সালাত আদায় করবেন, পেছন থেকে লোকমা দেওয়ার জন্য তারা এইভাবে
হাতের পিঠ এবং অন্য হাতের তালুতে আঘাত করে তারা ইমামকে সতর্ক করবেন। এটি হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরে সাধারণত যে হাতে তালি আমরা এভাবে দিয়ে থাকি অনেকে, এই হাতে তালিটা শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। এর অন্যতম প্রধান কারণ হলো যে এটি অন্য ধর্মাবলম্বী মানুষদের সাথে আপনার সাদৃশ্য হয়। আর বিশেষ করে আরব জাহিলি যুগে আপনার মক্কার মুশরিকরা তারা বাইতুল্লাহর পাশে যে সালাত আদায় করতে করেন, এটা তারা সে সম্পর্কে বলেছেন, সেটা ছিল তাদের মুকা এবং তসদিয়া, অর্থাৎ হাতে তালি দেওয়া এবং শীষ দেওয়া, এটা দিয়ে তারা ইবাদত করতো। তো একজন মুসলমান হিসেবে আমরা কাউকে সাহস দেওয়ার জন্য মাশা আল্লাহ বলবো, আমরা অন্য কোনো ভাষায় অন্য কোনো শব্দ দিয়ে তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি, কিন্তু হাতে তালি দেওয়া এ শরীরের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ না। কিন্তু কেউ যদি হাতে তালি দেন এতে হারাম হবে, ব্যাপারটা ওই পর্যায়েরও কিন্তু না। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, বেনামাজি ব্যক্তি নিজের পক্ষ থেকে বা মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে সেটি কি কবুল হবে না? মৃত ব্যক্তির তরফ থেকে যিনি দান করছেন তিনি ব্যক্তিগতভাবে কোনো ত্রুটি তার বিচ্যুতি থাকতে পারে, এটার জন্য তার দান কবুল হবে না ব্যাপারটা সেরকম না। যদি হালাল টাকার দান হয় এবং নিয়ত খালেস হয়, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আশা করা যায় মৃত ব্যক্তির সেটা উপকারে আসবে। জুলফিকার হায়দার আপনি লিখেছেন, 3 মাসে 6 বার ভূমিকম্প হলো, এ ধরনের ঘন ঘন ভূমিকম্প কি বার্তা দেয়? এবার ইসলামের কোনো ভাষ্য আছে কিনা? দেখুন, এই জাতীয় টপিকগুলোকে আমাদের অনেক ভাইরা সেগুলোকে চটকদার, থাম্বনেল ইত্যাদি লাগিয়ে এমনভাবে প্রচার করেন যে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেয়। সেটা আমাদের করা উচিত না। তবে আমরা মৌলিকভাবে বলে রাখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে কিয়ামতের আগে পৃথিবীতে জালজালা বা আপনার ভূমিকম্প এটা পৃথিবীতে অনেক বেশি পরিমাণে হতে থাকবে কিয়ামতের আগে। এটা কিয়ামতের ছোট যে আলামতগুলো আছে সেগুলোর মধ্য থেকে একটি। কিয়ামতের 100-র বেশি ছোট আলামত আছে, তার ভিত্তিতে একটি হলো এটি যে ভূমিকম্প কিয়ামতের নিকটবর্তী সময় অনেক বেড়ে যাবে, গোটা বিশ্বব্যাপী সেটা ভূমিকম্পের পরিমাণ হার বাড়তে থাকবে। পৃথিবীতে আজকে অনেক আপনার ব্যত্যয় হচ্ছে, এগুলো আমাদের হাতের কামাই, এগুলো আমাদের নিজেদের কৃতকর্মের ফসল বলতে পারি আমরা। তো ভূমিকম্প হচ্ছে, পৃথিবীতে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে, এগুলো আমাদের হাতের কামাই, কিন্তু এগুলো কিয়ামত নিকটবর্তী হওয়ার, পৃথিবী ধ্বংস হওয়ার আলামতসমূহের মধ্যে থেকে একটি। আরিয়ান খান নাহিদ আপনি লিখেছেন, আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায়, একথা কতটুকু সত্য? কাক বেশি ডাকলে মানুষ মারা যায় এরকম কোনো কথার কোনো ভিত্তি নাই, সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। অনেক কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এখনও আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে, এগুলো আমাদেরকে দূর করতে হবে। মুসলমানের বিশ্বাস হতে হবে কোরআন এবং হাদিস ভিত্তিক, ওহী ভিত্তিক, কিংবা আপনার অভিজ্ঞতার আলোকে প্রমাণিত। নিছক লোকের মুখে শোনা এবং ধারণাভিত্তিক কথা এটাকে বিশ্বাস করবে না মুসলমান। যদি করেন তাহলে সেটা তার ইমানের ঘাটতি এবং ইমানের দুর্বলতা, ইসলাম সম্পর্কে অজ্ঞানতার প্রমাণ হবে, এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে শিরকে পর্যবসিত হতে পারে। এমনি সাকিব হাসান তীব্র আপনি লিখেছেন, আজকাল গান বাজনা সব জায়গায় চলে, আমি যদি বারণ না করি তাহলে কি গুনাহগার হব? আবার বলতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়, এক্ষেত্রে আমার করণীয় কী? যদি পরিস্থিতি এমন হয় যে আপনি নিষেধ করতে গেলে সেখানে আরও সমস্যা তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে আপনি নিজে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আর যদি আপনার সেখানে ন্যূনতম কোনো প্রকার অবদান রাখার সুযোগ থাকে, অর্থাৎ অসৎ কাজের বাধা দেওয়ার কোনো সুযোগ থাকে, অবশ্যই আপনাকে সেই সুযোগ গ্রহণ করতে এবং সুন্দরভাবে বিনয়ের সাথে, যাতে করে কোনো প্রকার পরিস্থিতি খারাপ না হয়, তাদেরকে বুঝিয়ে বিরত থাকার জন্য অনুরোধ করতে হবে। আমি প্রায়শই বলার চেষ্টা করি যে আমাদের সমাজের খুব লজ্জাজনক কিছু দিক আছে, এর ভিতরে একটি হলো এটি যে আমরা প্রায় দেখি বিয়ে শাদী, জন্মদিন বা বিভিন্ন আপনার আনন্দ উপলক্ষকে ঘিরে গানের আয়োজন হয়, সেখানে আপনার হাই ভলিউমে ডেক সেট বাজানো হয়, সেখানে আপনার ব্যান্ড পার্টি ইত্যাদি ভাড়া করে আনা হয়, এবং তাদের যে গানের যে বিকট আওয়াজ সেটা দিয়ে আশপাশের মানুষকে অতিষ্ঠ করে তোলা হয়। এটা একটা সভ্য সমাজে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আপনার গান শুনতে মনে চাইলে আপনি গান শুনেন, আপনি গুনাহ করে আল্লাহর সাথে আপনি বোঝাপড়া করবেন, কিন্তু আপনি তো আমাকে গান শুনতে বাধ্য করতে পারেন না। একই কথা প্রযোজ্য ধর্মীয় সভা ইত্যাদি যখন হয়, সেগুলো যদি মানুষের বিরক্তির কারণ হয়, সে পর্যায়ে হয়। সাধারণত ওয়াজ মাহফিলগুলো গ্রামে গঞ্জে যখন হয়,
তখন পুরো এলাকাতে আনন্দের একটা আবহ তৈরি হয়, পুরো গ্রাম জুড়েই মানুষ তার জন্য প্রস্তুত থাকে দীর্ঘদিন থেকে, এবং সেটা গভীর রাত পর্যন্ত যদি হয়, অন্যের ক্ষতি হয়, তাহলে সেটাও কিন্তু অবশ্যই প্রশংসনীয় না, সেটাও নিন্দনীয় হবে। তো বিশেষ করে গান বাজনার এই ব্যাপারটা ঈদ উপলক্ষে দেখা যায় যে বিকট আওয়াজে আপনার আজকাল ছোটো ছোটো গাড়ি রিজার্ভ করে অনেক তরুণদেরকে দেখা যায় তারা রাস্তাঘাট প্রদক্ষিণ করে আপনার গান বাজিয়ে চলেছে। এটা আসলে শব্দ দূষণ এবং মানুষকে বিরক্ত করা, আপনি আমাকে গুনাহ করতে বাধ্য করছেন। অনেক হার্টের রোগী থাকে, তাদের জন্য বেঁচে থাকা কঠিন হয়। আমি তো অনেক বিয়ে বাড়ি দেখেছি রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত গানের আওয়াজ চলছে। নিশ্চয়ই পুরো এলাকার মানুষ আপনার বিয়েকে উইশ করার জন্য প্রস্তুত নন। ওয়াজ মাহফিলের সাথে যদি তুলনা করেন, ওয়াজ মাহফিল যখন হয় তখন পুরো গ্রামের মানুষ তার জন্য অনেকটা প্রস্তুত থাকে, তারপরও সেখানেও সীমালঙ্ঘন কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। বিধায় এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং মানুষকে সতর্ক করতে হবে। যদি মনে হয় সতর্ক করার মতো পরিবেশ নেই, আমি নিজে সরে যাব, জাস্ট এটুকু করলে ইনশাল্লাহ আমি দায়মুক্ত হবো ইনশাল্লাহ। সোনিয়া শারমিন আপনি লিখেছেন, এমন কোনো আমল আছে কি যা করলে নিজের জলদি মৃত্যু হবে? আমার মার সাথে দেখা হোক জলদি। বোন সোনিয়া শারমিন, খুব বেদনাদায়ক প্রশ্ন। আপনার এই প্রশ্ন শুনে কষ্ট পাচ্ছি এবং আমি বুঝতে পারছি যে আপনি আপনার মাকে অনেক বেশি মিস করছেন। আপনার মা হয়তো দুনিয়াতে আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহম করুন, আপনাকেও আল্লাহ তাআলা ধৈর্য ধরার শক্তি দান করুন, সামর্থ্য দান করুন। দেখুন, আমরা প্রত্যেকেই দুনিয়াতে এসেছি, আমাদেরকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর স্বাদ আস্বাদন, এটাকে এড়াবার কোনো সুযোগ কিন্তু নেই, এটাকে অ্যাভয়েড করার, ডিনাই করার কোনো সুযোগ কিন্তু নেই। মৃত্যু আমাকে আস্বাদন করতেই হবে। আমাদের কাছে কিছু জিনিস অনেক বড় মনে হয়। আমি আমার মাকে মিস করছি, বাবাকে মিস করছি, আমার এখন তার কাছে যাওয়া দরকার। কিন্তু এর বিপরীতে আমি যদি চিন্তা করি আমি কি নিয়ে যাচ্ছি, আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে তো আমার কিয়ামত শুরু হবে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল, আমার হিসাব নিকাশ শুরু হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা শুরু হবে। তাহলে আমি কি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছি, তার কি আমার কোনো বন্দোবস্ত আছে? মায়ের সাথে সাক্ষাৎটাই কি আমার মানে একমাত্র চাওয়া হওয়া উচিত বা একমাত্র চাওয়ার বিষয়? আর কোনো চাওয়ার বিষয় কি নেই? মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য আমার মৃত্যু হলো, আল্লাহ না করুন আমি জাহান্নামী হলাম, তাহলে সেক্ষেত্রে মায়ের সাথে সাক্ষাৎ কীভাবে হবে? এই জন্য আবেগ নয়, বরং বিবেককে এই সমস্ত জায়গায় কাজে লাগাতে হবে এবং চেষ্টা করতে হবে ধৈর্য ধরার এবং সবর করার। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুন এবং আপনি নিজেকে সামলে নেন। আর আপনার মূল প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই, তাহলে বলতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। অতএব আমাদের জন্য মৃত্যু কামনা করা জায়েজ নেই। আমরা আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করতে পারি, আল্লাহুম্মা আহইনি মা কানাতুল হায়াতু জিয়াদাতাল লি ফি খাইর। আল্লাহ, আমার জন্য আমার জীবনে কল্যাণ বৃদ্ধি করবে যতদিন পর্যন্ত আমার জীবন, ততদিন পর্যন্ত আমার জীবনকে আপনি দীর্ঘায়িত করে দিন। আর যখন আমার জন্য মৃত্যুটা কল্যাণের হবে, তখন আপনি আমাকে মৃত্যু দান করুন। অর্থাৎ এখন আমার জন্য মৃত্যুটাই ভালো, বেঁচে থাকা আমার জন্য গুনাহের কারণ, আমার পাপের বোঝা বাড়বে, আমার কষ্ট বাড়বে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ আপনি ওরকম সময় আমাকে মৃত্যু দিন। এভাবে দোয়া করা যেতে পারে, কিন্তু আল্লাহ আমাকে এখন দিয়ে দিন, আমি আর বাঁচতে চাই না, আমি চলে যেতে চাই, এরকম করে মৃত্যু কামনা করা এটা কিন্তু জায়েজ নয়। অতএব এর জন্য কোনো আমলও কোরআন হাদিসে থাকার প্রশ্নই ওঠে না। এমডি রব্বি খান আরজি আপনি লিখেছেন, ক্ষুদ্র ঋণের ব্যবসা করা কি জায়েজ আছে? ক্ষুদ্র ঋণের ব্যবসা বলতে যেটা বুঝাই আমরা, সেটা মৌলিকভাবে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা সুদভিত্তিক হতে পারবে না। ঋণ ক্ষুদ্র হবে না মাঝারি হবে না বৃহৎ আকারের হবে, সেটা শরিয়ার কাছে গুরুত্বপূর্ণ বিষয় না। শরিয়ার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি ঋণ দিয়ে গরিব মানুষের উপকার করছেন নাকি তাকে সুদের বোঝা চাপিয়ে দিচ্ছেন। আপনি কোনো প্রেশার নেবেন না, আপনি কোনো রিস্ক নেবেন না, সকল রিস্ক শুধুমাত্র তার হবে এককভাবে। আপনি ঋণের মূল টাকার পাশাপাশি মুনাফা নেবেন, আর মূল টাকা তো তাকে ফেরত দিতে হবেই হবে, পাশাপাশি মুনাফাও তাকে দিতে হবে। সে লস করুক আর লাভ করুক, তার মূলধন টিকে থাকুক আর না থাকুক, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না, এটা কখনো ইনসাফপূর্ণ হতে পারে না। শরীয়ত এটাকে হারাম করেছে। অতএব ক্ষুদ্র ঋণ যদি সুদ মুক্ত হয় সেটা অবশ্যই হালাল এবং জায়েজ, কিন্তু ক্ষুদ্র ঋণ নামে আমার দেশে যেটি প্রচলিত আছে সুদভিত্তিক, সেটি শরিয়া দৃষ্টিকোণ থেকে হারাম। দেখুন, গোটা পৃথিবীটা সুদী ব্যবস্থার উপর, অর্থ ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে, সেজন্য আমরা অনেকেই এই সমস্ত কথাকে সেকেলে মনে করি। দেখুন, কোরআন এবং হাদিস যা বলেছে, মানুষকে সেই জায়গায় আসতে হবে, টুডে অর টুমরো আসতেই হবে সেই জায়গায়, এবং মানুষ একটা সময় বুঝবে যে কেন ইসলাম এটি বলেছে। আমরা কিছুক্ষণ আগে একটা প্রশ্নোত্তর প্রসঙ্গে বলছিলাম যে কোরিয়ার মানুষদের মধ্যে বাচ্চা নেওয়ার প্রবণতা নেই। কেন নেই? বিবাহ বহির্ভূত সম্পর্ক কি ইসলাম কেন হারাম করেছে? বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন স্বাভাবিক হয়ে যায় কোনো সমাজে, সেখানে
মানুষের জন্মের হার শুধু কমে যায় তা নয়, পরিবার ব্যবস্থা ভেঙে পড়ে এবং একটা পর্যায়ে মানুষ আর বিবাহ করতে আগ্রহী হয় না, সন্তান নিতে আগ্রহী হয় না এবং ক্রাইসিস তৈরি হয়। আজকে ইটালি, চায়না, দক্ষিণ কোরিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে আপনি দেখবেন যে মানুষের জন্মের হার এইভাবে কমে যাচ্ছে যে তাদের প্রয়োজনীয় লোকবল কিন্তু নেই এবং কোনোভাবে প্রণোদনী জিনিসটি ঠিক করতে পারছে না। তো শরীয়ত যেটাকে হারাম করেছে সেটি যে আমাদের জন্য অকল্যাণের, সেটা বুঝতে আমাদের একটু সময় লাগে। বিধায় সুদী অর্থব্যবস্থার বিরুদ্ধে আমরা বলেই যাব। গোটা পৃথিবী যদি সুদের উপরে 100%ও দাঁড়িয়ে যায়, আমরাও যদি এখান থেকে মুক্ত হতে নাও পারি, তারপরও আমরা এর বিরুদ্ধে বলা বন্ধ করব না, কারণ কোরআন এবং হাদিসে বারবার করে আমাদেরকে সুদের উপরে সতর্ক করেছে। বিধায় আপনি ক্ষুদ্র ঋণের কথা জানতে চেয়েছেন, ক্ষুদ্র ঋণ হোক আর যে ঋণই হোক না কেন, সুদ মুক্ত হলে সেটি জায়েজ, আর হারাম কোনো কিছু থাকলে সেটি না জায়েজ এবং গুনাহের বিষয় হবে। ইয়াকুব আলী আপনি লিখেছেন, সুদভিত্তিক পরিচালিত কোম্পানি থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করা যাবে কিনা। প্রশ্নটি আর একটু ব্যাখ্যা করতে পারলে উত্তর দিতে সুবিধা হতো। আমি স্কিপ করছি, কারণ সুদভিত্তিক পরিচালিত কোম্পানি বলতে আপনি কী বোঝাতে চেয়েছেন, অনেক কিছু হতে পারে এখানে। যাই হোক, এরপরে এমডি সজীব রানা আপনি লিখেছেন, কোনো ব্যক্তিকে বা শিক্ষককে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা যাবে কিনা। দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা নিয়ে আমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গিয়েছে, এটা নিয়ে নানা রকম সমালোচনা অনেকে করেছেন। আমাদের কাছে মনে হচ্ছে এটা নিয়ে বিস্তারিত কথা বলা উচিত। সেটা এই প্রশ্ন উত্তরের সেশনে নয়, আমরা ইনশাআল্লাহ আলাদা করে কোনো একটা সময় বিস্তারিত বলার চেষ্টা করব। সাহাবীদের কেউ কেউ কোনো সাহাবী সহযোগিতার জন্য দাঁড়িয়েছেন, আবার সম্মানার্থে দাঁড়ানোর বিষয়টা নিষিদ্ধ হওয়ার সম্পর্কিত যে হাদিসগুলো আছে সেগুলোর বিপরীতেও কিছু নস এবং ভাষ্য আছে এবং ওলামাদের কিছু ফতোয়া আছে। সবগুলোকে একত্র করে আমরা ইনশাআল্লাহ বিদিল্লাহ একটা জিস্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, আল্লাহ চাহেন তো। সাইদ গুলজার আলী আপনি লিখেছেন, ঋণ থাকা অবস্থায় কি দান বা সাদাকা করা যাবে। ঋণ থাকা অবস্থায় দান বা সাদাকা করা যাবে কিনা। মৌলিক কথা হলো যে ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ করাটাই উত্তম সাদাকা করার চাইতে। এটা হলো মৌলিক কথা, মোটা দাগের কথা। আপনি 1000 টাকা দান করার চাইতে 100 টাকা ঋণ পরিশোধ করা আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ এবং সওয়াবের। কারণ দান করাটা সাধারণ দান, সেটা আপনার জন্য নফল, আর ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফরজ। অতএব ফরজ রেখে নফল করতে পারবেন না। তবে হ্যাঁ, যদি এমন হয় যে আপনার ঋণটা সিস্টেমিক্যাল ঋণ, আপনার ঋণটা পরিশোধ করার জন্য আপনি সময় নিয়েছেন এবং সেই সময়ের মধ্যে দিতে পারবেন সেরকম ব্যবস্থাপনা আপনার পরিকল্পনাও আছে, তাহলে এর পাশাপাশি আপনি দান করতে কোনো অসুবিধা নেই। ঋণ আছেন আপনি লক্ষ লক্ষ টাকা, আপনি খাচ্ছেন, পড়ছেন, অন্যান্য খরচ করছেন, তারই অংশ হিসাবে আপনি 100 টাকা 1000 টাকা আপনি যদি দান করেন, তাতে আপনার ঋণ পরিশোধকে বাধাগ্রস্ত করছে না বা প্রভাবিত করছে না। এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ আছে। তবে অবশ্যই মৌলিকভাবে ওই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে দান করার চাইতে ঋণ পরিশোধ করা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সওয়াবের কাজ। বিধায় দানের উপরে ঋণ পরিশোধকে সবসময় অগ্রাধিকার দিয়ে আমাদেরকে চলতে হবে। এমনি নাহিদ ইসলাম আপনি লিখেছেন, আমি বাংলাদেশের অভ্যন্তরীণ জাহাজে চাকরি করি, আমি কি কসর নামাজ পড়বো নাকি পুরো নামাজ পড়বো, সুন্নত নামাজ কি পড়তে হবে। আপনি জাহাজে এক জেলা থেকে অন্য জেলা অনেক দূরে যান, যদি ব্যাপারটা এরকম হয়, সফরের দূরত্ব যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কসর নামাজ পড়বেন। আর যদি আপনি জাহাজে চাকরি করেন, জাহাজ এক জায়গায় দাঁড়িয়ে থাকে দীর্ঘদিন এবং সেখানে থাকবে, আপনি জানেন সেখানে থাকার বন্দোবস্ত আছে বা জাহাজের মধ্যে আপনার ফ্যামিলি সেট আপ আছে আপনার সাথে, তাহলে আপনি পুরো নামাজ পড়বেন। আর সুন্নত নামাজ সফর অবস্থায় পড়ার গুরুত্ব থাকে না, অতএব আপনার কখনো সুযোগ থাকলে, ফুরসত থাকলে আপনি পড়বেন, আর ফুরসত না থাকলে না পড়বেন। অর্থাৎ সাধারণ অবস্থায় পড়াটা যেরকম গুরুত্বপূর্ণ সুন্নত মুআক্কাদা, ওই রকম থাকে না সফর অবস্থায়। আব্দুর রহিম লিখেছেন, ফিলিস্তিনি মুসলমানদেরকে কোনোভাবে সহযোগিতা করতে পারবো, কীভাবে পারবো জানাবেন। আপনি অর্থ সহযোগিতার কথা যদি বলে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমি জানি না তাদেরকে অর্থ সহযোগিতা পৌঁছানোর কোনো সঠিক উপায় আছে কি না। তবে দোয়ার মাধ্যমে সহযোগিতা আমরা করতেই পারি অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার কাছে। মোহাম্মদ সাইদুর রহমান রনি লিখেছেন, আমি একটা কোচিংয়ে ভর্তি হই, ভর্তির সময় কথা ছিল 10,000 টাকা দিতে হবে, ভর্তির সময় 500 টাকা দেই, কিছুদিন যাওয়ার পর আর কোচিংয়ে যাইনি, আর টাকাও দেওয়া হয়নি, এখন কি ওই টাকা আমার দিতে হবে। ভর্তির সময় 10,000 টাকা দেওয়ার কথা ছিল, 500 টাকা দিয়েছেন এবং কিছুদিন যাওয়ার পর আর কোচিংয়ে যান নাই, তার মানে আপনি ভর্তি হয়েছেন কিন্তু টাকাটা আপনার বাকি ছিল, তো আপনার টাকাটা দেওয়া উচিত ছিল, এটা আপনার কর্তব্যের অংশ। তারপরও
এই যে কিছুদিন গিয়েছেন, সেই যাওয়াটা কি ভর্তির পরবর্তী যাওয়া হিসাবে ধর্তব্য হয়েছে, নাকি এমনিতে আপনি দেখার জন্য গিয়েছেন আর ওই 500 টাকা কোন হিসাবে দিয়েছেন? আর একটু ডিটেল বলতে পারলে ভালো হতো। তবে যদি এমন হয় যে আপনি ভর্তি হয়ে গেছেন, টাকাটা শুধু বাকি ছিল, তাহলে এই টাকা আপনাকে দিতে হবে। এরপরে ইসা রুহুল্লাহ আইডি থেকে আপনি লিখেছেন, আমার বয়স এখন 24, আমি মনে করি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমার এখন বিয়ে করা জরুরি, কিন্তু আর্থিক সঙ্গতি বা বাবা মায়ের আগ্রহ নেই, এখন আমার করণীয় কী? বা ইসা, বাবা মাকে আপনার বিবাহের প্রয়োজনীয়তা অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে পারেন, এলাকার ইমাম সাহেব বা অন্যদের সহযোগিতা নিতে পারেন। আর আপনিও নিজে উপার্জনের জন্য চেষ্টা করুন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো উপায় থাকলেও আপনি সেটা চেষ্টা করুন। এবং সেই সাথে তৃতীয়ত আপনার জন্য পরামর্শ হলো, গুনাহের পরিবেশ থেকে বাঁচার চেষ্টা করুন। আপনি মেয়েদের সাথে সংস্রব, তাদের সাথে সম্পর্ক, এগুলো থেকে আপনি দূরে থাকুন, তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার গুনাহমুক্ত জীবন রাখা সহজ হবে। জেসমিন আলম আপনি লিখেছেন, আমার 25 বছর বাচ্চা হচ্ছে না, আমি কি টেস্ট টিউব বেবি নিতে পারবো? টেস্ট টিউব বেবি নেওয়াটা অনেক শর্ত সাপেক্ষে জায়েজ। এর ভিতরে অন্যতম প্রধান শর্ত হলো যে স্বামী স্ত্রী পরস্পরের আপনার ডিম্বাণু স্বীকরণী হতে হবে, অন্য কারোরটা হতে পারবে না। দ্বিতীয়ত হলো এটা আপনার এটা করতে গিয়ে আপনার হস্তমৈথুন অথবা পরপুরুষ বা পরনারী তাদের কাছে আপনার পর্দাহীনতা বা সতর্কহীনতা যেটা সেটা হতে পারবে না। এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে যদি স্বামী স্ত্রী পরস্পরের ডিম্বাণু শুক্রাণু সংগ্রহ করা যায় এবং টেস্ট টিউব বেবি নিতে চান, তাহলে সেক্ষেত্রে নিতে পারেন। অনেকগুলো শর্ত আছে এক্ষেত্রে। সাকলাইন আলভি আপনি লিখেছেন, কিস্তিতে পণ্য কেনা কি জায়েজ হবে? কিস্তিতে কিনলে কিছু সুদও তো দেওয়া লাগে। কিস্তিতে কিনলে একটু বেশি দাম দেওয়া লাগে অনেক সময়, এটা সুদ হিসেবে বিবেচিত হবে না। কোনো জিনিস নগদে কিনলে একরকমের দাম, কিস্তিতে কিনলে দাম বেশি। এই বেশির কারণে এটাকে আমরা অনেকে সুদ মনে করি, এটা সুদ বলা যাবে না। কিস্তিতে সাহাবা একরাম কিনেছেন, কেনাবেচা করেছেন এবং সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এমন কোনো কথা আমরা জানি না। এবং সেখানে কোনো শর্ত যে তিনি দিয়েছেন যে কিস্তিতে কিনলে আপনার সেটা হতে হবে, আপনার মূল দামের মতো হইতে হবে, কিস্তিতে কিনলে কেনাবেচা করলে কম বেশি হতে পারবে না, এরকম কোনো শর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। বিধায় এটিকে জায়েজ বলেছেন বিজ্ঞ ওলামা একরাম। বিধায় কিস্তিতে কেনাবেচা করাতে কোনো মৌলিকভাবে অসুবিধা নেই। এমনি শাহজাহান লিখেছেন, আমি সাগরে ছোট্ট একটা স্পিড বোটের কাজ করি, সকালে ফরজ পড়ে যাই, আবার উপরে এসে মাগরিব পড়ি, জোহর আসর কি কসর পড়লে হবে? সাগরে ছোট্ট যে স্পিড বোটে কাজ করে সেটা কত দূর যান আপনি গভীরে? এটা সফরের দূরত্ব হয় কিনা? 10 মাইল 20 মাইল যাচ্ছেন, এর বেশি তো যাওয়ার কথা না, তাহলে সেক্ষেত্রে আপনি কসরের নামাজ পড়ার কথা না, সেখানে পুরো নামাজ পড়বেন। এবং মুসাফির হিসাবে যে সুযোগ সুবিধা থাকার কথা সেগুলো কিন্তু আপনি পাবেন না, কারণ আপনি সফরের দূরত্বে কিন্তু যান নাই। এরপর এমডি ইলিয়াস হোসেন আপনি লিখেছেন, মসজিদে গিয়ে দেখি যে জামাতের কিছু সময় বাকি আছে, সেক্ষেত্রে একা একা নামাজ পড়ে চলে আসলে গুনাহ হবে কিনা? মসজিদে গিয়ে যদি দেখেন জামাতের সামান্য কিছু সময় বাকি আছে, তাহলে সেক্ষেত্রে আপনি জামাতের জন্য অপেক্ষা করবেন। একা একা নামাজ পড়ে আসবেন কেন? যদি আপনার কোনো যানবাহন ছুটে যাবে মনে হয়, এরকম কোনো আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কাউকে সাথে নিয়ে জামাত করে আসতে পারেন, ছোট্ট করে পাশ দিয়ে। মূল জামাতের পরে কোনো প্রভাব সৃষ্টি করবে না। আর না হলে একা একা নামাজ পড়ে আপনি চলে আসতে পারেন, যদি এরকম কোনো ওজোর থাকে। প্রায় এরকম করেন আপনি ঠুনকো অজুহাতের ভিত্তিতে, সেরকম করলে সেটা অবশ্যই জায়েজ হবে না। মুশতাক তাহমিদ আমিন আপনি লিখেছেন, ইখতিলাফ আছে এরকম বিধানের ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ কিভাবে আমল করব? আপনি যেই ফিক বা যে থট ফলো করছেন সেই থট ফলো করে আপনি আমল করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। দলিলের ধার বিবেচনা করার মতো ক্ষমতা আপনার না থাকলে আপনি ওলামায়ে কেরামের অনুসরণ করে তাদের ইজতিহাদ বা গবেষণা অনুসরণ করলে ইনশাআল্লাহ আপনার জন্য সেটি যথেষ্ট হবে। আর আপনি যদি দলিলের ধার বিবেচনা করার মতো ক্ষমতা থাকে এবং দলিলের ধার বিবেচনা করে আপনার কাছে কোনোটা সঠিক বা বেঠিক মনে হয়, আপনি সেটার উপর আমল করেন, সেটাও করতে পারেন, কিন্তু সেটা চারটিখানি কথা নয়, সাধারণ কোনো আলেমেরও কাজ নয়। এটার জন্য অগাধ পাণ্ডিত্যের প্রয়োজন। মাহিন হোসাইন আপনি লিখেছেন, আমার খালা 23 দিন আইসিইউতে থাকার পর মারা যান। মৃত্যুর পর খালার মুখ তার বড় ভাই দেখতে চাইলে খালার ছেলে মেয়ে দেখায়নি, কারণ আমার মা খালাদের সাথে তাদের ভাইদের সম্পর্ক ভালো নয়। মামাও খোঁজখবর নেয় না, অসুস্থ অবস্থায় কখনো দেখতেও আসেনি। মুখ না দেখানো কি কোনো গুনাহ হয়েছে? আপনাদের মামার সাথে সম্পর্ক ভালো ছিল না, এটা তো অবশ্যই মন্দ দিক, এবং আপনার মামাদের ব্যাপারে আপনি যা বিবরণ দিয়েছেন তা যদি সঠিক হয়ে থাকে তাহলে তারা অবশ্যই অন্যায়কারী, তারা অবশ্যই গুনাহগার। কিন্তু তারা তাদের বোনকে দেখতে আসলে দেখতে বাধা দেওয়াটা সঠিক হয়নি।
আপনার মা যদি নিষেধ করে থাকেন সেটাও ভুল হয়েছে, অভিমানের কারণে অনেক সময় এরকম করেন মানুষ। কারণ মানুষের সম্পর্ক আত্মীয় স্বজনের সাথে খারাপ হলে সেটাকে সংযুক্ত করার চেষ্টা করতে হবে, বিচ্ছিন্ন করার চেষ্টা নয়। আর তারা যেটা করেছে সেটা তো চরম অন্যায় এবং কবিরা গুনাহ করেছে। তারা যদি তওবা না করে অবশ্যই তারা গুনাহগার হবেন। আর আপনারা অভিমান করার, মনের কষ্ট সেটা প্রকাশ করার অধিকার কিন্তু ইসলাম আপনাদেরকে দিয়েছে। তারা অন্যায় করতে থাকবে আর আপনারা শুধু তাদের প্রতি আপনার সম্প্রীতির হাত বাড়িয়ে যেতেই থাকবেন, আমি সেটা বলছি না। আমি বলছি যে তারা যে এসেছে, আপনারা আপনাদের মনে কষ্টের কথা জাহির করলেন, বোঝালেন, প্রকাশ করলেন, এটুকুই যথেষ্ট। কিন্তু একেবারে মুখ দেখাতে দিলেন না, তাহলে সম্পর্কটা তো আরও দূরে চলে যাওয়ার জন্য কারণ হলো, তাই না? তো সেই চেষ্টাটা না করলে ভালো ছিল। তামান্না আপনি লিখেছেন, আমার ফুফু মারা যাওয়ার আগে ওসিয়ত করেছেন বাবার বাড়িতে কবর দিতে, ওনার ছেলে মেয়ে দেয় নাই, এখন ওনার কবর নিচের দিকে ডেবে যায়, এটা কি ওসিয়ত পূরণ না হওয়ার কারণে এখন করণীয় কি? না, এটার সাথে ওসিয়ত পূরণ না হওয়ার কোনো সম্পর্ক নেই। মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করেন আর সে যদি ভ্যালিড ওসিয়ত হয়, ভালো বা বৈধ ওসিয়ত হয় শরীর দৃষ্টিকোণ থেকে, তাহলে সেই ওসিয়ত পূরণ করাতে কোনো অসুবিধা নেই। আর যদি সেই ওসিয়তের শরীয়ত দৃষ্টিকোণ থেকে সেই ওসিয়তের বৈধতা না থাকে বা সঠিক ওসিয়ত না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ওসিয়ত পূরণ করা আবশ্যক নয়। কিন্তু ওসিয়ত পূরণ করা না করার সাথে কবর ডেবে যাওয়ার কোনো সম্পর্ক নেই। এই কবরকে যাতে ডেবে না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আর যদি এটা কবর ভেঙে নদী ইত্যাদিতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেগুলো এটাকে স্থানান্তর করে কোনো কবরস্থানে নিয়ে দাফন করতে হবে। জান্নাত আক্তার আপনি লিখেছেন, আমার ঠিক আগের মতো পড়াশোনায় মন বসে না, এখন আমার করণীয় কি? পড়াশোনায় মন না বসলে পড়াশোনায় মন বসার জন্য কারোর কাউন্সেলিং নিতে হবে, কারোর থেকে প্রেরণা নিতে হবে, মূল সমস্যাটা কোন জায়গায় সেটা চিহ্নিত করে সেটা দূর করার চেষ্টা করতে হবে। সেই সাথে আপনার মনোযোগ নষ্ট করার মতো যে বিষয়গুলো আছে আজকাল সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস ইত্যাদিতে অনেক সময় আমরা হয়ে থাকি, আপনার বুধ হয়ে থাকি, সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। দূরচ্ছরি বিষয়গুলি পড়তে হবে এবং ঘুম থেকে ওঠার পর পড়ার অভ্যাস করা, এটা পড়ার জন্য খুব একটা ভালো সময়, সেটি করতে হবে। মোহাম্মদ পিয়াস আপনি লিখেছেন, মসজিদের ভিতরে বসেই ইমাম সাহেবের নামে গীবত করে আবার ওনার পেছনেই নামাজ আদায় করে, এই বিষয়ে যদি একটু বলতেন, তার নামাজ কি হবে সেই ইমামের পিছনে? দেখুন ভাই পিয়াস, এই অন্যায় কাজটি আমাদের সমাজের অনেক মানুষই করছেন এবং তারা এটাকে অন্যায় মনেই করছেন না। আল্লাহ তাআলা ওনাদেরকে হেদায়েত দান করে আমরা দোয়া করি। ইমামের পেছনে সালাত আদায় করছেন, সেই ইমামের পেছনে গিয়ে তার গীবত করছেন মসজিদের মধ্যে, খুবই গর্হিত কাজ, খুবই অন্যায় কাজ। নামাজ তো কাগজে কলমে আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই গীবতের কারণে কবিরা গুনাহে লিপ্তকারী হবেন এবং এই নামাজ শুধুমাত্র তাকে নাজাত দিবে না যদি সে এই গীবতের গুনাহ থেকে সরে না আসে। খুবই জঘন্য এবং অন্যায় কথা এটি। এবং ইমাম সাহেবের কোনো ভুল হলে ইমাম সাহেবকে সংশোধনের নিয়তে সুন্দরভাবে নাসিহা করা যেতে পারে, কিন্তু তার পেছনে তাকে নিয়ে সমালোচনা করা সেটা খুবই অন্যায় কাজ, খুবই গর্হিত। এমনিতেই গীবত গুনাহের কথা, এরপর আবার যে ইমামের পেছনে আপনি ইক্তেদা করছেন সেই ইমামের পেছনে সমালোচনা করছেন, তাও আবার মসজিদে সমালোচনা করছেন, ট্রিপল গুনাহ হচ্ছে সেখানে। ইমাম সাহেবদের নিয়ে এ ধরনের সমালোচনা করাটাকে আমরা দোষী কিছু মনে করি না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। উলামা একরামের সমালোচনা করার আগে ভাবতে হবে, অন্যায় থাকলে সেটাকে যথাযথ প্রক্রিয়া বিহিতের চেষ্টা করতে হবে। এজন্য কোন এক সালাফ বলেছিলেন, লুহুমুল উলামা মাসমুমা, উলামা একরামের গোশত কিন্তু বিষাক্ত, অর্থাৎ তাদের পরনিন্দা করা মানে গোশত খাওয়ার মতো মৃত ভাইয়ের, তাই না, কোরআনের ভাষ্য অনুযায়ী। তো তাদের গোশত খাওয়া বা তাদের গীবত করাটা এটা হলো মৃত মানুষের আপনার বিষাক্ত গোশত খাওয়ার মতো, অর্থাৎ এটা আপনাকে ধ্বংস করে দিবে। এই জন্য ওলামাদের ব্যাপারে এই ধরনের বদ অভ্যাস যাদের আছে তারা সেখান থেকে সরে আসি এবং তওবা করি। শারমিন আক্তার অমি আপনি লিখেছেন, মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তাহলে নামাজ হবে কিনা? গেঞ্জি পড়লেন না কি পড়লেন সেটা ইস্যু না, ইস্যু হলো যে পর্দা নামাজের যে সতর, সেই সতরটা ঢাকা হলো কিনা, মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ঢাকতে হবে। ভেতরে গেঞ্জি পরলেন কিন্তু উপরে আপনি মোটা কাপড় দিয়ে ঢেকে নিলেন, বাস, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। ভেতরে কি আছে সেটা ইস্যু না, ইস্যু হলো যে আপনার নামাজের জন্য মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া পুরো শরীরটা ঢেকে ফেলতে হবে চুল সহ, সেটা আপনি করেছেন কিনা কোনো কাপড় দিয়ে। তৌসিফ আহমেদ ইউসুফ আপনি লিখেছেন, কি আমল করলে নিজেকে গুনাহ থেকে দূরে রাখতে পারবো? গুনাহ থেকে দূরে রাখার জন্য সবচেয়ে বড় আমল হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা, অর্থাৎ যে জায়গায় গেলে গুনাহ হবে, যে মানুষদের সাথে থাকলে গুনাহ হয়, সেখান থেকে সরে আসতে হবে, এটা হলো মূল বিষয়। পাশাপাশি আপনার আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে, গুনাহ মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন। গুনাহগার এবং খারাপ মানুষদের সংস্রব থেকে বেরিয়ে আসতে হবে, সেই চেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, তাহলে গুনাহ থেকে মুক্ত থাকা সহজ হবে। আর আগের গুনাহগুলো থেকে তওবা করতে হবে, তাহলে নতুন করে গুনাহ থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।
লাবিব আহমেদ আপনি লিখেছেন, আমাকে নিয়ে কিছু মানুষ আছে মিথ্যা অপবাদ দেয়, আমি যদি সত্যটা প্রতিবেশীদের জানাই তাহলে কি আমার গুনাহ হবে বা আমি গীবতকারী হব? আপনি সত্যটা জানাতে পারেন, কিন্তু আপনি জানাতে গিয়ে আরেকজনের সমালোচনা তার পেছনে করতে যাবেন না, এটি মাথায় রাখবেন আপনি। অন্তর ইসলাম আপনি লিখেছেন, প্রত্যেক নামাজে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস পড়ি, তাহলে কি আমার নামাজ হবে? সূরাতুল ফাতিহার সাথে আপনি বিভিন্ন সূরা পড়বেন, একটা নির্দিষ্ট সূরাকে আপনি কেন ফিক্স করে নেবেন? কোনো কোনো সাহাবী অবশ্য অন্যান্য সূরা মিলাতেন সূরা ফাতিহার সাথে, পাশাপাশি সূরা ইখলাসও পড়তেন। আপনি সেই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন কেন পড়েন, তারা বলেছেন যে সূরা ইখলাসে আল্লাহর গুণগান এর কথা বলা আছে, শুধুমাত্র আল্লাহর কথাই এই সূরাতে বলা হয়েছে, সেজন্য তারা এটাকে ভালোবাসেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমোদন করেছেন তাদের জন্য। বাট এমনিতে শুধুমাত্র ছোট্ট সূরা সংক্ষেপ, সেই জন্য আপনি শুধু সূরা ফাতিহাই ফিক্স করে ফেলেছেন, এরকম হলে সেটা মাকরুহ হবে। বরং আপনার একাধিক সূরা জানা থাকলে এক সময় এক একটা পড়ার চেষ্টা করতে হবে। সামিরা সুলতানা স্নিগ্ধা আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 8 বছর, তার মাথায় অনেক অপারেশন হয়েছে, 4 মাস বয়স থেকে সে অসুস্থ, সে কথাও বলতে পারে না, কিছুই করতে পারে না, শুধু পুতুলের মতো শুয়ে থাকে। আমার যে কেমন লাগে আমি বলে বোঝাতে পারবো না। আমি কি মৃত্যুর পর আমার ছেলেকে সুস্থ পাবো? বোন হুমায়রা, আপনার এই প্রশ্ন আমাদেরকে কষ্ট দিয়েছে, বেদনা হতে করেছে। আল্লাহ তাআলা আপনার এই কষ্ট লাঘব করে দিন, আপনাকে সবরের তৌফিক দান করুন। হ্যাঁ বোন, অবশ্যই মৃত্যুর পর আপনার এই সন্তান অসুস্থ থাকবে না, ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার কাছে আপনার সন্তান সুস্থ অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা আপনাকে সবরের তৌফিক দান করুন, সন্তানকে সবরের তৌফিক দান করুন। মনে রাখবেন, প্রত্যেকটা কষ্টের বিনিময় আছে, প্রত্যেকটা কষ্টের বিনিময় আছে। আল্লাহ তাআলার কাছে সবর করবেন এবং বিনিময় আশা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবরের তৌফিক দান করুন। রোমান ফার্সি আপনি লিখেছেন, ভিন্ন ধর্মীয় লোককে রক্তদান করা যাবে কিনা? জি, আপনি দিতে পারেন প্রয়োজন হলে, নিরুপায় হলে তারা। আব্দুল্লাহ আল মামুন আপনি লিখেছেন, জুমার নামাজ মসজিদে এসে অনেককে দেখি সবার শেষে এসে গায়ের উপর দিয়ে সামনের কাতারে বসতে যায়, এটি কি তাদের গুনাহ হবে? অবশ্যই এতে গুনাহ হবে। হাদিসে পরিষ্কারভাবে এটাকে নিষেধ করা হয়েছে এবং এটা হলো জাহান্নামের যাওয়ার জন্য ব্রিজ বানিয়ে সেটা পার হওয়ার মতো ব্যাপারটা। এবং জুমার নামাজে আগে আসলে আগে যাবেন, আর পরে আসলে পরে বসবেন, এই নীতি থাকা উচিত। হ্যাঁ, যারা মসজিদের কাজকামে নিয়োজিত আছে, কোনো কারণে যেতে হয়েছে, সেটা ভিন্ন বিষয়। সানোয়ার মোড়ল আপনি লিখেছেন, ডাস্টবিন থেকে ফেলা জিনিস নেওয়া যাবে কিনা? হ্যাঁ, আপনার প্রয়োজন থাকলে আপনি নিতে পারেন, যদি নেওয়ার মতো জিনিস থাকে। ডাস্টবিনে ফেললে সেটা নেওয়া যাবে না এমন কোনো কথা নেই। ওয়াদুর রহমান লিখেছেন, স্বর্ণকারের কাজ করা যাবে কিনা? স্বর্ণকারের কাজ করা যাবে না এমন কোনো কথা নেই। আমানতদারিত্বের সাথে সততার সাথে যে কোনো হালাল ব্যবসা করা যাবে, ঠিক একইভাবে এই ব্যবসাও করতে পারেন। এরফানুল হক ভূঁইয়া লিখেছেন, আমি ফজর নামাজ জামাতে পড়তে পারি না, অনেক সময় সঠিক সময় পড়তে পারি না, কাজা পড়তে হয়, বাকি সব নামাজ জামাতে পড়ি, এক্ষেত্রে গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। প্রত্যেক নামাজই সময় মতো আপনাকে পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অনেক ভাইরা আছেন সব নামাজ পড়তে পারেন, ফজর নামাজটা পড়তে পারেন না, তো ফজর নামাজ পড়ার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে, এশার পর শুয়ে যেতে হবে, দ্রুততার সাথে শুয়ে পড়তে হবে এবং ওঠার জন্য যত রকম উপায় আছে সব অবলম্বন করতে হবে। নামাজি মানুষদের সাথে থাকতে হবে, তাদের সহযোগিতা নিতে হবে, তারা যেন ডেকে দেয়। আপনি নানাবিধ চেষ্টা করলে অবশ্যই আপনার নামাজের অভ্যাস তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। গুড থটস আইডি থেকে আপনি লিখেছেন, আমার বিয়েতে কাবিন রসুল হিসাবে যে স্বর্ণ দেওয়া হয়েছিল তা আমাকে আর দেয়নি আমার শাশুড়ি, এটা কি ঠিক হয়েছে? সম্পর্কে বলবেন। অবশ্যই অন্যায় হয়েছে, জুলুম হয়েছে। আপনার স্বামী, আপনার শাশুড়ি আপনাকে যে আপনার মোহর বাবদ যে স্বর্ণ উসুল লিখার পরও সেটি দেননি, সেটি তিনি আত্মসাৎ করেছেন বলে বিবেচিত হবেন এবং গুনাহগার হবেন। আপনি এটি আদায় করার মতো কোনো সুযোগ আপনার থাকলে অবশ্যই আপনি সেটা আদায় করতে পারেন, সেটা আপনার রাইট। আব্দুল্লাহ গালিব আপনি লিখেছেন, আমি বাহিরে অফিসে মানুষের সাথে চলার সময় বাহিরের বিভিন্ন খাবার খাই, যা থেকে আমার পরিবারের অন্যান্য সদস্যরা বঞ্চিত হয়, এতে আমার গুনাহ হবে কিনা? আপনি বাইরে যখন অফিসে মানুষের সাথে চলার সময় বিভিন্ন খাবার খান, এটার সবগুলোতে পরিবারের সদস্যদেরকে অংশগ্রহণ করাতে হবে এমন তো বাধ্যবাধকতা নেই। আপনি যদি ইচ্ছাকৃত তাদেরকে বঞ্চিত না করানোর নিয়ত না থাকে বা তাদের হক আদায় না করে আপনি বাইরে অনেক বেশি ভোগ করেন, তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। বাট তাদের জন্য বাজারঘাট আপনি যথারীতি করছেন আর বাইরে আপনি খাচ্ছেন, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না এবং প্রত্যেকটা খাবারেই তাদেরকে শরীক করতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছি এবং অনেকগুলো প্রশ্ন উত্তর আজকে আমরা দেওয়ার চেষ্টা করেছি অসুস্থ শরীর নিয়ে। বেশ কিছুটা কষ্ট হচ্ছে, এরপরও আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে আজকে লাইভটিতে আপনাদের সঙ্গে থাকতে পেরেছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনারা দোয়াটা অব্যাহত রাখবেন। আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ শেফা দান করেন, আল্লাহ যেন আমার প্রতি রহম করেন, আমার কষ্ট যেন দূর করে দেন। আমাদের অনেক ভাই বোনরা কষ্টে আছেন, তাদের কষ্ট যেন দূর করে দেন, তাদের সবার কষ্ট যেন লাঘব করে দেন, আমরা সে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা যা শুনলাম, জানলাম, বুঝলাম সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু